বাগেরহাটে আসন কমানোয় ইসি আপত্তির মুখে পড়লেও উল্টো চিত্র দেখা গেল গাজীপুরে। সেখানে 5টি থেকে 6টি আসন হওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানায় আবেদনকারীরা। মঙ্গলবার সংসদীয় এলাকা সীমানা নির্ধারণের তৃতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের দাবি আপত্তি। ফারজানা আক্তারের প্রতিবেদন। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের তৃতীয় দিনের শুনানি সকাল 10টায় সিইসির সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। মানিকগঞ্জ 1, 2 এবং 3 আসনের শুনানিতে আবেদনকারীরা বলেন, মানিকগঞ্জ 2 থেকে কিছু ইউনিয়ন সরিয়ে নিলে ভোটারদের সুযোগ সুবিধা বাড়বে, বজায় থাকবে ভৌগোলিক অখণ্ডতা। আমরা চেয়েছি 4টি আসন, এবং 4টি আসন হলে যে সুবিধা হয় সেটা হলো জনগণের অ্যাক্সেস থাকে, মোর অ্যাক্সেস টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেন্ট। গাজীপুর অঞ্চলের শুনানিতে ইসির প্রতি আবেদন জানানো হয় সংসদীয় আসনের খসড়া সীমানার সিদ্ধান্তে অটল থাকতে। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানে আসন সংখ্যা বাড়ানোর জন্য। সেই আলোকে আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। মুন্সিগঞ্জে 3টির বদলে 4টি আসন করার আবেদন আসে। নরসিংদী অঞ্চলে 2008 সালের পূর্বে সীমানায় ফেরার দাবি জানান আবেদনকারীরা। শুনানিতে উঠে আসে ভোটারের ভারসাম্যের বিষয়টিও। নারায়ণগঞ্জ বন্দর উপজেলাকে সদরের সাথে যুক্ত রাখার আবেদন করা হয়। প্রতিবাদ জানাতে আসছিলাম, আমাদের নারায়ণগঞ্জ 5 থেকে 5টি ইউনিয়নকে কেটে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আমরা রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিকভাবে আমরা মনে করি নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত হচ্ছে। ঢাকায় 1 আসনের শুনানিতে দোহার ও নবাবগঞ্জকে একসাথে রাখার বিরোধিতা করা হয়। দোহারকে শুধুমাত্র ঢাকা 1-এ রাখার আবেদন আসে। দোহার নবাবগঞ্জবাসী ঢাকা 1 হিসাবে একটি আসনে যেন নির্বাচন আমরা সবাই শান্তিপূর্ণ ভোট দিতে পারি। বুধবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে। ফারজানা আক্তার, 71, ঢাকা।